আর পঞ্চম সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা খুব সামান্য কারণেই একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতো, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলোতে লিপ্ত হতো, সুদীর্ঘকাল পর্যন্ত চলত। ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত যুদ্ধ চলেছে। আমার কথা কি বুঝতে পারছেন? এরকম সমাজ ছিল। এছাড়া আরো অনেক পাপ ছিল, বাট আমি এখানে 5টার কথা বললাম মৌলিক। একটা শিরক, 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ, 3 নাম্বার মাদক, 4 নাম্বার নারীর অবমাননা এবং 5 নাম্বার গোত্রীয় হানাহানি। এবার আপনাকে আমি এই জাহিলি যুগ থেকে বর্তমান বিশ্বের দিকে নিয়ে আসছি। আমি আস্তে আস্তে ঘুরে আসবো ইনশাআল্লাহ। বর্তমানে জাহিলিয়াতের যুগের চাইতে অনেক উঁচু মাত্রায় বিরাজ করছে। আপনি পুরো বিশ্বের দিকে তাকান, দেখবেন বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্টে এখন শিরক আছে। শিরক ব্যক্তি জীবনে আছে, অমুসলিমদের মধ্যে তো আছেই, মুসলিমদের মধ্যেও আছে। অমুসলিমদের মধ্যে দেখবেন মানুষ মূর্তি পূজা করছে, প্রকৃতি পূজা করছে। কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলছে, নাউযুবিল্লাহ। কেউ উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলছে, নাউযুবিল্লাহ। কেউ ট্রিনিটিতে বিশ্বাস করছে, কেউ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বতে পূজা করছে ইত্যাদি, যেটার প্রচলন আপনাদের এখানেও আছে। এভাবে অমুসলিমরা তো শিরক করছে। মুসলিমদের মধ্যেও তাকিয়ে দেখেন, মুসলিমরাই দেখবেন কবর পূজা করছে, মুসলিমরা মাজার পূজা করছে, মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করছে, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, অন্য কারোর জন্য নজর করছে, মানত করছে, জবাই করছে, কসম করছে। মুসলিমরা আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। এই কাজগুলো মুসলিমরা করছে। ওই গ্লোবাল শিরক আপনি তাকিয়ে দেখেন, আইয়ামে জাহিলিয়াতের ওই পরিবেশ, এখনকার বিশ্বের গ্লোবালাইজেশন, এখানে আপনি শিরক পাবেন। ধর্মের মধ্যেই শিরক আছে। আপনি ইকোনমিক্সে যান, সেখানেও শিরক আছে। ইকোনমিক সেকশনে আল্লাহ পাক যা হালাল করেছেন সেটাকে আমরা হারাম করে নিচ্ছি, আর আল্লাহ যা হারাম করেছেন সেটাকে আমরা হালাল করে নিচ্ছি, এটাকেও শিরক বলে। আমি আবার মনে করিয়ে দিই, সূরা তাওবার 31 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। কেউ যদি জেনে শুনে আকীদা বিশ্বাস পোষণ করে এবং আল্লাহর হালালকে হারাম করে নেয় এবং হারামকে হালাল করে নেয়, এই পাপের নাম শিরক। আর কারো আমলনামায় যদি শিরকের পাপ থাকে, বিনা তওবায় মারা যায়, সে নিশ্চিত জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরকের পাপ না করে আমার সাথে সাক্ষাৎ করে, আমি তাকে মাফ করে দেব। সুসংবাদ, এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরকের পাপ না করে, অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন।